হ্যালো বন্ধুরা, আমি জিয়ারুল। আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার। এই সময় অভিজিৎ হর্টিকালচারের উপস্থাপনায় আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম, যেটা হচ্ছে গরম পড়া মানেই হচ্ছে পদ্ম হচ্ছে একটা এখন ট্র্যাডিশনাল হয়ে উঠেছে। প্রতিটা বাড়িতেই কম বেশি এক দুটো করে জলের গামলা থাকে। তা সেই জলের গামলার টিউবার আমরা কিভাবে তুলবো বা রিপোর্ট করব, পুরো ভিডিওটাই আজকে আমরা দেখব। প্রথমে আমরা দেখব যে পদ্ম টিউবার কিভাবে তুলতে হয়। তুলতে হলে আমাদের করতে হবে, এই যে গামলা আছে, গামলার আগে জলটা খালি করতে হবে এবং গামলার মধ্যে আমরা যাতে মশার লার্ভা না জন্মায় তার জন্য যে গাপ্পি মাছ আমরা হচ্ছে ছেড়ে রাখি, সেই সাথে সাথে আমরা এরকম নেট দিয়ে, আমি যেহেতু জলটা খালি করে নিয়েছি, এরকম নেট দিয়ে আমরা মাছগুলো ধরে নেব। তারপর জলটা খালি করব, করার পরে হচ্ছে আমাদের করতে হবে আস্তে আস্তে করে খুব সাবধানে পাঁকগুলোকে তুলে হচ্ছে আলাদা জায়গায় করতে হবে। করে একটা জায়গায় সেই হচ্ছে, যদি আমরা সেই পাঁকগুলো মাটিটা, যদি পুরনো মাটিটা আবার রিউজ করতে চাই, তখন আমাদের করতে হবে কি হচ্ছে উপর থেকে সাবধানে মাটিটা তুলে নিতে হবে। তারপরে সেই মাটিটা একটা জায়গায় রাখতে হবে। আর নিচে আমরা যে হচ্ছে গত বছরে ভার্মি কম্পোস্ট বা শুকনো গোবর সার দিয়েছিলাম, সেইটা আলাদা করে ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পরে নতুন ভার্মি কম্পোস্ট আবার আমরা দিলে দিতে পারি, না দিলে শুধু এই পাঁকটাই ইউজ করতে পারি। তা কিভাবে পাঁকটা তুলবো আমরা প্রথমে সেটাই দেখব। আমরা আস্তে আস্তে এইভাবে যদি আমরা ইউজ করতে চাই, ওই নিচের এটাকে আমরা না ঘা দিয়ে আমরা এইভাবে সাবধানে পাঁকটাকে তুলবো, যাতে আমাদের নিচে সার পোর্শন পাঁকের সাথে ঘেটে না যায়। যদি কেউ রিইউজ করতে চায় মাটিটা, তাদের জন্যই কিন্তু আমি এই জিনিসটা দেখাচ্ছি এইভাবে। তা আমরা একটা আইডিয়া পেলাম যে এইভাবে পাঁকটাকে তুলতে হবে। তা আমরা পুরো পাঁকটা তোলার পরে হচ্ছে সার পোর্শনটা যখন বেরোবে সেটাও দেখাবো। তা চলো দেখে নেওয়া যাক হচ্ছে সার পোর্শনটা। এই যে আমরা হচ্ছে পাঁকটা পুরো যখন তুলেছি, আস্তে আস্তে তুলেছি, কিন্তু এই দেখো এইবারে হচ্ছে এই যে সার পোর্শনটা বেরোচ্ছে, দেখো এই যে ভার্মি কম্পোস্টের এই যে লেয়ার পোর্শনটা বেরোচ্ছে। এই ভার্মি কম্পোস্টের যেহেতু এটা পুরনো গত বছরের লেয়ার পোর্শন, সেহেতু এইটা আমরা ফেলে দেব। আর পাঁকটা নিয়ে নেব যদি নতুন রিউজ করতে চাই। আর যদি না আমরা রিউজ করতে চাই, ওই পাঁকটাকে ফেলে প্লেন গার্ডেন সয়েল, একেবারে প্লেন গার্ডেন সয়েল আমরা হচ্ছে দিয়ে করব। সেটা আমরা হচ্ছে এটা হচ্ছে আমরা পদ্মের টিউবার তোলার ভিডিও দেখাচ্ছি, পদ্ম রিপোর্টিং এ আমরা সেটা দেখাবো। এইবারে আমরা পুরো পাক তো তুলে নিয়েছি, এই ভার্মি কম্পোস্ট লেয়ার এসছে, এই পোর্শনে আমাদেরকে করতে হবে এরকম একেবারে হাতে ধার থেকে এরকম হাত দিয়ে জাস্ট এই যে পুরনো টিউবার ছিল, এই টিউবার গুলোকে আমাদেরকে এইভাবে খুব সাবধানে করতে হবে যাতে ভেঙে না যায়। একটু সাবধানেই আমরা করব এটাকে, যাতে এটা ভেঙে না যায়। তুলে নেব, আমরা এটার থেকে টিউবার পেলাম এবং এই টিউবারটা হচ্ছে আমরা তুলে নেব। নিয়ে আমরা হচ্ছে এই টিউবারটা হচ্ছে কাটিং করব এবং ফ্রেশ করে ধুয়ে নেব। তা চলো টিউবার কিভাবে কাটিং করতে হয় আমরা দেখে নেব। এই যে টিউবার পোর্শন রয়েছে, এটা কাদা থাকলে কি হচ্ছে, এখানে একটা গাঁট আছে, এটা রানার টাইপ, ওই জন্য এটা আমরা একটু দূর থেকে এইভাবে এটাকে কাট আপ করে নিলাম, এটাকে রাখলাম। এইবারে হচ্ছে আমাদের এইখানে আমরা যে টিউবার, এটাতে খুব বেশি টিউবার আমাদের নেই, এটা যেহেতু অনেকটা লং, আমরা এই পোর্শন থেকে এটাকে কাটলাম। এইখানে এই একটা বড় টিউবার আমরা পেয়ে গেলাম। এইটাতে আমরা আরো একটা টিউবার পেতে পারি। আমরা হচ্ছে এইখানে আরো একটা টিউবার পেয়ে গেলাম। এই পোর্শনটা কেটে বাদ করে দিলাম, এইটা কিন্তু আরো একটা টিউবার আমাদের পেয়ে গেলাম। আমরা আরেকবার দেখে নেব
যে আমাদের এইখানে টিউবার পাওয়ার আর সম্ভাবনা আছে কিনা। হ্যাঁ আছে, আরো একটা আমরা এখানে যেহেতু গাঁট দেখতে পাচ্ছি সেহেতু আমরা আরো একটা টিউবার পেলাম। তা আমরা এই গামলাটার থেকে এই হচ্ছে এখানে 3-4টে টিউবার পেলাম। এইবারে এই টিউবারটা আমাদের জল দিয়ে ফোর্স করে ভালো করে ধুয়ে নিতে হবে। আমরা টিউবারটা এখানে রাখলাম, কিভাবে জল দিয়ে ধোবো সেটাও আমরা দেখাবো এই ভিডিওর মধ্যে। এইবারে আমরা এই পাইপ দিয়ে এটাকে টিউবারটাকে ভালো করে ধোবো ফ্রেশ করে, যাতে পুরনো যে আমাদের ভার্মিকম্পোস্ট লেগে আছে বা জার্মটা আছে সেটা ধুয়ে নেব, যাতে নতুন টিউবারে কোনো রকম বসাবার সময় অসুবিধে না হয়। আমরা মোটামুটি একটা টিউবার ফ্রেশ করে ধুতে পেরেছি, সেকেন্ডটা আমরা ধুচ্ছি। আমাদের অবশ্যই কিন্তু এরকম পাইপ দিয়ে টিউবারগুলোকে ফ্রেশ করে ধুয়ে নিতে হবে। না ধুলে, যদি না ধোয়া অবস্থায় আমরা বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের টিউবার পচে যাওয়া বা নষ্ট হয়ে যেতে পারে। আমরা যে কটা টিউবার এখানে তুলেছিলাম ভালো করেই সব কটা ধোয়া হয়ে গেল, একটা বাকি আছে, লাস্ট টিউবারটা আমি ধুচ্ছি। কারণ মাটি সহ থাকাতে কেউ বুঝতে পারবে না যে এখানে টিউবার আছে কি না আছে। আমরা টিউবারটা ধুয়ে ফেললাম। আমরা এবারে হচ্ছে টিউবার চয়ন করব বসাবার জন্য, যে কি টাইপের টিউবার আমরা বসালে আমাদের গাছ ভালো হবে। অনেকে ভাবে এরকম মোটা টিউবার বসালে সেটা হয়তো খুবই ভালো, কিন্তু আমি বলবো এই মোটা টিউবার বসালে এই টিউবারটার থেকে ফুল পেতে হলে অন্তত আমাকে 2 মাস 2.5 মাস ওয়েট করতে হবে, তবে গিয়ে আমরা হচ্ছে ফুল পাবো। এইখানে একটু কাছের থেকে দেখাতে বলবো অভিজিৎকে। এই টিউবারটা থেকে যদি আমরা করি, এই যে অলরেডি দেখো এটা রানার ফর্মে আসছে, এইটাতে যদি আমরা করি 1.5 মাসের মধ্যে ফুল পাবো। আর যেটা আমি রানার বলছি, যেটার থেকে সব থেকে তাড়াতাড়ি ফুল পাওয়া যায় সেটা হচ্ছে এইরকম। এই যে এটা কিন্তু টিউবার ফর্মে নেই, এরকম মোটকা গুটলা নেই, এটা হচ্ছে রানার ফর্মে। এই যে রানার ফর্মে আছে, রানার ফর্মে থাকাতে এই যে নতুন পাতা উঠছে, যেই না এই নতুন পাতাটা উঠবে এই পরের পাতাতে কিন্তু এই যে অলরেডি কলিমুখের মতো নিচ্ছে। এইটাতে আমরা 30 থেকে 35 দিন বা 16-18 দিনের মধ্যে ফুল পাবো এই টিউবারে। এইটা বসালেও এটার থেকেও পাবো, যেহেতু এটা রানার ফর্মে রয়েছে। তাহলে আমরা বুঝে গেলাম যে কি টাইপের টিউবার আমরা হচ্ছে তাড়াতাড়ি ফুল পেতে পারি আর কোন টাইপের টিউবার থেকে আমরা দেরিতে ফুল পেতে পারি। অনেকের ধারণা যে মোটা টিউবার হলে হয়তো সেইটার থেকে খুব ভালো ফুল পাওয়া যায় তাড়াতাড়ি, সেটা কিন্তু খুব ভুল ধারণা। এরকম মোটা থেকে যতক্ষণ না এরকম রানার ফর্মে আসবে ততক্ষণ কিন্তু টিউবার ফুল দেবে না। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা দেখে সবাই বুঝতে পারবে যে কি টাইপের টিউবার নেওয়া উচিত, কিভাবে টিউবার তোলা উচিত, সেটাকে কিভাবে পরিষ্কার করা উচিত। আবার আমরা নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব অভিজিৎ হর্টিকালচারে, এবং এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে টিউবার রিপটিং, এটা দেখালাম হচ্ছে টিউবার তোলা, এটাকে বলে আর এবারে হচ্ছে রিপটিং, যেটা হচ্ছে পটিং করা, পটিং ভিডিও। এর পরের ভিডিও নেক্সট ভিডিওতে আমরা পটিং ভিডিও নিয়ে হাজির হব।